তুফতাহু ফিহি আবওয়াবুল জান্নাহ। রমাদান যখন আসে আল্লাহ জান্নাতের দরজাগুলো খুলে দেয়। ওয়া তুগলাকু আবওয়াবুল জাহিম। রমাদান আসার সাথে সাথে জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করে দেয়। ওয়ালিল্লাহি ফীহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লু লাইলা। প্রতি রাতে আল্লাহ অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে থাকে। রহমতও 30 দিন, ক্ষমাও 30 দিন, মুক্তিও দেন 30 দিন। এই মাসে আল্লাহর কত বান্দা রহমত প্রাপ্ত হয়, ক্ষমা প্রাপ্ত হয়, মুক্তি প্রাপ্ত হয়, তার হিসাব নাই। কিন্তু দোস্ত, এতক্ষণ যে সুসংবাদগুলো দিলাম এর বিপরীতে কিছু দুঃসংবাদও আছে। নবীজি বলেছেন, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা আয-যামআ ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা আস-সাহর। এমন অসংখ্য রোজাওয়ালা আছে যাদের রোজা রোজা নয়, এটা উপবাস মাত্র। এমন অসংখ্য তারাবির নামাজ পড়বে, এমন অসংখ্য ব্যক্তি তাহাজ্জুদ পড়বে, কিয়ামুল লাইল করবে, রাতের বেলা জেগে জেগে কোরআন পড়বে। রাসূল বলেন, শুধু ঘুম নষ্ট ছাড়া আর কিচ্ছু নাই। এমন অসংখ্য, অগণিত আল্লাহর অসংখ্য বান্দা যারা রমাদানে কিচ্ছু পাবে না। রোজা এসেছিল, রোজা রেখেছিল, রোজা চলে গিয়েছে, কিন্তু তার আমল নামায় কিচ্ছু যোগ হয় নাই। সে রহমত পায় নাই, মাগফিরাত পায় নাই, নাজাত পায় নাই। সে আগে যেমন ছিল এখনো তেমনই আছে। মাঝখানে একটা মাস রোজা রেখেছে, ফলাফল তার জন্য একটা জিরো। তারা কারা? তারা কারা? قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور ولا عمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রোজা রেখেছে কিন্তু মিথ্যা ছাড়ে নাই, রোজা রেখেছে সুদ ছাড়ে নাই, রোজা রেখেছে ঘুষ ছাড়ে নিয়েছে, মিথ্যার বেশাতি, গীবত, পরনিন্দা, পরচর্চা, ওজন কম দেয়া, মালে বেজাল দেয়া, মানুষ ঠকানো, প্রতারণা করা, সে কোনোটাই ছাড়ে নাই। শুধু খাবার আর পানীয় ছাড়ছে। এই খাবার পানীয় ছাড়ার কোনো প্রয়োজন আল্লাহর নাই। এমন রোজাদার কিচ্ছু পাবে না, সে শুধু খাবারই ছাড়ছে আর কিচ্ছু না। ও প্রিয় ভাইরা, ঠিক বাংলাদেশে এই মার্কা রোজাওয়ালার সংখ্যাই বেশি। আমার প্রিয় ভাইরা, ইসলাম হচ্ছে একটি দলিল নির্ভর ধর্ম। এখানে বাপদাদা পীর সাহেবের কথার কোনো দাম নাই। যত বড় হুজুর হোক, উনার কথা যদি কোরআন হাদিসের সাথে না মিলে, ওই কথার মূল্য 1 পয়সাও নাই। বাংলাদেশে, আরো কাছে আনন্দ, এটা বাংলাদেশে যত হুজুর আছে, শুধু বাংলাদেশে না, তামাম পৃথিবীতে যত হুজুর বর্তমানে আছে, আচ্ছা, ইমাম আবু হানিফার সমান কোন এত বড় হুজুর আছে? কাছাকাছি আছে নাকি? কাছাকাছিও নেই। তুলনাহীন ইলম ছিল ওনাদের। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন, ফাইন ওয়াজাদতুম কওলি খিলাফাল কুরআনি ওয়াস সুন্নাহ ফালকু কওলি আলাল জিদার। ও দুনিয়ার আলেমেরা, মুসলিমেরা, আমি ইমাম আবু হানিফার কোনো কথা যদি কোরআন হাদিসের খেলাফ হয়, বিপরীত হয়, আমার কথাকে ওয়ালের মাঝে ছুঁড়ে ফেলে দাও। খুজুল কিতাব ওয়াস সুন্নাহ, বরং আমারটা ফালাই দিয়া কোরআন হাদিসে যেটা আছে সেটা গ্রহণ করো। কোরআন এবং হাদিসের খেলাফ কথা বললে এই কথার কোনো দাম নাই।
আলহামদুলিল্লাহ, আজকে আপনারা সৌভাগ্যবান যারা ওয়াজ শুনেছেন। আগের বক্তাও কোরআন হাদিস থেকে বলেছে, পরের বক্তাও বলবে। আমিও চেষ্টা করব কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথা বলতে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার বড় মেহেরবানি, মাগরিবের পরপর কোরআনের আহ্বানে আমরা সকলে ছুটে এসেছি। যে আল্লাহ আমাদেরকে কোরআনের এই মাহফিলে সমবেত হওয়ার তৌফিক দিলেন, আমরা তাকে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই। সবাই মিলে একবার কালিমাতু শুকর ফরি আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বাকারায়ের 183 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ নসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমরা সকলে জানি যে রমাদান মাস সমাগত। হতে পারে আগামীকালকে চাঁদ উঠবে, হতে পারে না? ইনশাআল্লাহ আগামীকাল যদি আমরা চাঁদ দেখি তাহলে আমরা পরের দিন রোজা রাখবো, রমাদান চলে আসলো। হতে পারে আগামীকালকের দিনটাই শাবান মাসের শেষ দিন, রমাদান কড়ায় দোরগোড়ায় কোরআন আসছে, দরজায় এসে গেছে। আজকের এই দিনে মারা যাবে এমন আল্লাহর বান্দা নেই, কালকে দিনে মরবে এমন নেই। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমাদের হায়াতে বরকত দাও, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও, বলেন আমিন। রমাদান বড় দামি মাস, এটা পাওয়া মানে বিশাল সৌভাগ্যের ব্যাপার। 11 মাস মানুষ বিভিন্ন ভাবে গুনাহ করেছে, চোখের গুনাহ, মুখের গুনাহ, কানের গুনাহ, কর্মের গুনাহ, কাজের কথার কত গুনাহ। রমাদান মাস যদি পায়, রমাদানে মানুষ ঢোকে, সিয়াম সাধনা করে শর্ত সাপেক্ষে ঈমান এবং ইহতিসাবের সাথে রমাদান থেকে বের হবে, তার আমল নামায় একটা গুনাহ থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে রমাদানের রোজাগুলো রেখেছে, তার আমলনামায় এর পূর্বে যত গুনাহ ছিল সব গুনাহ মাফ করে দেয়া হবে। এই রমাদানে আল্লাহ তাআলা তার কত লক্ষ কোটি গুনাহগার বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন, তার কোনো হিসাব নিকাশ নাই। রমাদানের 30 রাতের 30 রাতি অসংখ্য বান্দাকে আল্লাহ জাহান্নামের তালিকা থেকে নাম কেটে জান্নাতি বানাবেন, মুক্তি দেবেন। যাদের নাম জাহান্নামের তালিকায় ছিল তাদেরকে মাফ দেবেন, মুক্তি দেবেন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন বানিয়েছেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, আদম তোমার হাত মুষ্টিবদ্ধ, তুমি ডান হাতটা খোলো। আদমের হাত ছিল এরকম মুষ্টিবদ্ধ, উনি ডান হাত খুললেন, খুলে দেখেন যে তার হাতের তালুর মাঝে অনেকগুলো ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো দেখা যায়। হযরত আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আল্লাহ আমার মুঠের ভিতরে এগুলো কি? আল্লাহ তাআলা বলেন, আদম এগুলো হলো তোমার জান্নাতি সন্তানদের রূহ। সুবহানাল্লাহ। এগুলো সব জান্নাতি সন্তান, তাদের রূহ। এবার আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, বাম হাতের মুষ্টি খোলো। উনি বাম হাতের মুষ্টি খুললেন, খুলে দেখেন এখানেও কালো কালো ছোট ছোট অসংখ্য পিপিলিকার মতো। আদম বলেন, ও প্রভু এগুলো কি?
আল্লাহ তাআলা বলে এগুলো হলো তোমার জাহান্নামী সন্তানদের রূহ। বলেন নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল দুনিয়াতে আমরা আসার আগেই আমরা দুদলে বিভক্ত হয়ে ছিলাম। এই হাতের মুষ্টিতে জান্নাতীরা, এই হাতের মুষ্টিতে ছিল জাহান্নামীরা। কারা জান্নাতি কারা জাহান্নামী আল্লাহ এগুলো আগেই জানে। যদিও বিচারের পরে জান্নাতি হবেন, কিন্তু আমরা কে কোন আমল করব করার আগে আল্লাহ জানে কিনা, নাকি করার পরে জানবে? মানুষ যখন মায়ের পেটে ছিল তখন 4টা জিনিস লেখা হয়েছে। কোন দিকে ফিরাইলি? পাগল নাকি? আমার দিকে পুরা ফেরাও। তো এটা আনাইছি কিনলাম তো করে যাও, তুমি যাই এটা তোলো। আচ্ছা তুমি দৌড়ে আবার আমার 1 মিনিট ডিস্টার্ব করলে। হ্যাঁ আরে ভাই, তোমার মাইক আগে না আমার জানডা আগে? এটা কয়ে টয়ে আনাইছি আর তোমার মাইক আগে। আচ্ছা হুজুরে যদি না বাসে ওয়াজটা কেডা করবো? মাইক সাউন্ডের সমস্যা, তো আমি ওয়াজ করলে না হইব, মানে ওয়াজ যদি করতে না পারি। বুদ্ধি না থাকলে কিন্তু গরজামায় থাকুন লাগবে কইলাম। আমার প্রিয় ভাইয়েরা, বলছিলাম মায়ের পেটে সন্তান থাকতে আল্লাহ 4টা জিনিস লিখাইছে। মানুষ প্রথম 40 দিন ছিল নুতফা, পানি বীর্য আকারে মায়ের পেটে। দ্বিতীয় 40 দিন আলাকা, রক্তপিণ্ড। তৃতীয় 40 দিন হলো মানুষ মুদগা, মাংসপিণ্ড। যখন 3 40 120 দিন গেল তথা 4 মাস, প্রতি মাসে 30 দিন, 4 30 120। 4 মাস যাওয়ার পরে মানুষের স্ট্রাকচারাল ডিজাইনটা মায়ের পেটে কমপ্লিট আল্লাহ করলেন। তিনি কোরআন মাজিদে বলছেন ফাকাসাউনাল ইযামা লাহমাম, আমি ওই মাংসপিণ্ডের ভিতরে হাড্ডি ঢুকাইয়া তাকে চামড়া দিয়া ঢেকে মানুষ বানাইছি। সুবহানাল্লাহ। এখন আপনার ডিজাইন কমপ্লিট। এজ লাইক এজ এ ডল, একটা পুতুলের মতো শুয়ে আছেন মায়ের পেটে, কিন্তু কোনো নড়াচড়া নাই, কারণ তখন রূহের জগৎ থেকে আপনার দেহে রূহ আসে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে বলছেন, ও ফেরেশতা যাও ওই বিলবরুল্লাহ গ্রামে অমুক বাড়িতে আমার অমুক বান্দির পেটে আমি একটা সন্তান বানাইছি। তার পেটে সন্তানটার মাথার পাশে গিয়ে বসো। তখন ওই ফেরেশতা এসে আমার আপনার মায়ের পেটে ঢুকে মাথার পাশে বসেছে। আল্লাহ এবার বলছেন 4টা জিনিস লিখো। ফায়াকতুবু আজালাহু ওয়া রিজকাহু ওয়া আমালাহু ওয়া শাকিয়্যুন আম সাঈদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে কতদিন বাঁচবে, কোথায় মরবে, তার হায়াত 1 নম্বরে ফাইনাল করেছে। আমরা দুনিয়াতে কয়টা নিঃশ্বাস নেব এটা পর্যন্ত ফাইনাল হয়েছে। আল-আনফাস আল-মাদুদা, নিঃশ্বাসগুলো গনা গনা। আপনি একটা বেশি নিঃশ্বাস নেবেন এর সুযোগ আপনাকে দেয়া হবে না। অক্সিজেনের বোতল অক্সিজেন থাকে, মাস্ক নাকে পরানো আছে, এর মাঝে মরে গেছে। অক্সিজেন তো আছে, মরল কেন? কজ অক্সিজেন নেয়ার সুযোগ আর নাই। আমরা যে মরে যাই, মরে গেলাম কেন? দুনিয়া কি বাতাসের অভাব আছে? তো বাতাস ভিতরে ঢুকলো না কেন? আপনার জন্য বরাদ্দ নাই, বরাদ্দ শেষ। 1 নম্বরে লিখবে তোমার হায়াত, দ্বিতীয় লিখবে রিজিক, কত খাবেন, কত পড়বেন, কতটুকু সম্মান ইজ্জত সব কিছু রিজিকের অংশ। দ্বিতীয়টা লেখা শেষ। 3 নাম্বার লিখবে আমল, কি কাজ আপনি করবেন, লেখা শেষ। 4 নাম্বার
আপনি জান্নাতি না জাহান্নামী সেটাও মায়ের পেটে থাকতে লেখা হয়ে গেল। ওই যে আদম আলাইহিস সালামের মুষ্টি, ওই মুষ্টির মাঝে এখানে জান্নাতি সন্তান, এই মুষ্টিতে জাহান্নামী সন্তান। তা আপনি কোন মুষ্টিতে ছিলেন এটা আল্লাহ কি জানে না? হ্যাঁ না কইতে হবো তো ভাই, কন না কত আল্লাহ জানেন কি না? আল্লাহ ফেরেশতাকে বলে যে আমার এই বান্দা জান্নাতি, জান্নাতি লেখো, ওটা জাহান্নামী লেখো, লিখলো। এইভাবে লেখা হয়ে গেছে। রমজান মাস যখন আসে, যাদের নাম জাহান্নামীদের তালিকায় ছিল, আল্লাহ তাআলা অসংখ্য বান্দার নাম কাইটা জান্নাতি বানায়া দেয়। এটাকে বলে নাজাত, এটাই ইয়াতকুম মিনান নার। এটা রমজানের বরকত। আজকের বাংলাদেশের জেলখানাগুলোতে যত মানুষ জেলে আছে, আগামীকাল কি সকলেই থাকবে না? 2-4 জন মুক্তি পাবে? পাবে না? পাবে না? পরশুদিন পাবে না? এটা দুনিয়ার নিয়ম, সবাই জেলে থাকবে না, মুক্তি পাবে। আমার প্রিয় ভাইরা, জাহান্নাম থেকে মুক্তি পাবে অসংখ্য মানুষ। এখন প্রশ্ন হতে পারে তাকদীর যে লিখছে তো সেটার কি হবে? উত্তর হলো তাকদীর লেখাইছেন যিনি, পরিবর্তন করার ক্ষমতা তার আছে না নাই? ইনদাহু উম্মুল কিতাব, ইনদাহু উম্মুল কিতাব, কোরআনের আয়াত। ইউসবিতু মা ইয়াশা, ইয়ামহুল্লাহ মা ইয়াশা ওয়া ইউসবিত, ইয়ামহুল্লাহু মা ইয়াশা ওয়া ইউসবিত, ইনদাহু উম্মুল কিতাব। আল্লাহ নিজে কোরআনে কয়, আল্লাহ যা চায় তা তিনি মুছে দেন। লিখছেন তিনি, মুছান তিনি। ওয়ায়ুসবিতু, আর যিনি চান, আপনি 100 বার দোয়া করেও লাভ নাই, তিনি বলে আমি মুছবো না, এটাই ফাইনাল। এই ক্ষমতা তার। এই জন্য তাকদীর 2 রকম। এক প্রকারের তাকদীরকে বলা হয় মুআল্লাক, আরেক প্রকারের তাকদীরকে বলা হয় মুবরাম। তাকদীর কয় প্রকার? 2 প্রকার। এগুলো আমরা পড়াই, কিতাবুত তাকদীর যখন কামিলে পড়াই তখন আমরা কিতাবুত তাকদীর এগুলো পড়াই ছাত্রদের। আপনাদের সৌভাগ্য যে আপনারা কামেলে ভর্তি না হইয়া ওই পড়াগুলা মাহফিলে পড়তে পারেন। যে বাংলাদেশে এই সিস্টেমটার কারণে রিকশাওয়ালা, দিন মজুর, তারাও বড় বড় হুজুরের ক্লাসে বসতে পারে, ঠিক না? হ্যাঁ। তাকদীরের প্রকার আছে, এটা আমরা পড়াই ছাত্রদের উপরের ক্লাসে গেলে। আর আজকে ক্লাসে পড়াইতেছি, সবাই জানতেছেন। মুবরাম মানে হলো যেটা চূড়ান্ত, কোনো পরিবর্তন নাই। আপনি আমি যতই দোয়া করি চেঞ্জ হবে না। কোরআনে আল্লাহ বলে ইউসবি, তিনি ফাইনাল করে ফেলছে, এটা লড়বে না। আমার বন্ধু আর একটা ইয়ামহুল্লাহু মা ইয়াশা, আরে প্রকার তাকদীর আছে মুআল্লাক। আমার আল্লাহ চাইলে সেটা তিনি পরিবর্তন করে দেন। তাই রমজানে যারা ঠিকঠাক মতো রোজা রাখবে, সত্য পূরণ করবে, এবং রোজা আসতেছে তাই সে মনে মনে ভাববে, হায় রে, এমনও তো হতে পারে আগামী রোজা পর্যন্ত বাঁচবো না। এবার যেহেতু রমজানটা পাইয়া গেছি, এটাকে ভালোভাবেই আমি আমল করব, এবং রাতের বেলায় কেঁদে কেঁদে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে অতীতের গুনার ক্ষমা চাইবে, এবং সিদ্ধান্ত নেবে আমি মুত্তাকি হয়ে যাব, আর গুনাহ করব না। তার আমলের কারণে ইয়ামহুল্লাহু মা ইয়াশা, তার নামটা এতদিন জাহান্নামীদের তালিকায় ছিল, কিন্তু চোখের পানির ওসিলায় আল্লাহ তার নাম সেখানে মুছে দিয়া জান্নাতের তালিকায় দিছে। আমাদের দেশে একটা হাদিস খুব বিখ্যাত হয়েছে, যে হাদিসটা জয়ীফ। হাদিসটা হলো রমজান 3 ভাগে বিভক্ত। আউয়ালুহু রাহমাহ, ওয়া আওসাতুহু মাগফিরাহ, ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, আই হিয়ান নাজাত। রমজান 3 ভাগে বিভক্ত। প্রথম 10 দিন হলো রহমত, দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাত, তৃতীয় 10 দিন হলো নাজাত। এই কথাটা আপনারা শুনছেন না?
এজন্য আমাদের রমজানের ক্যালেন্ডার গুলো তো দেখবেন লেখা থাকে প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন নাজাত। একটি হাদিস খুব মাশহুর হয়ে গেছে, তবে হাদিসটার মানটা দুর্বল আছে, হাদিস এটা জয়ীফ। তাহলে প্রথম দশক রহমত, প্রথম 10 দিন যদি চলে যায় রহমত নাজিল হওয়া বন্ধ, ঠিক না? দ্বিতীয় দশক মাগফিরাত মানে ক্ষমা, তাহলে প্রথম দশকে কোনো ক্ষমা নাই, ঠিক না? তৃতীয় দশক নাজাত, তাহলে প্রথম 20 দিন কোনো নাজাতই নাই নাকি? আসলে আল্লাহ তাআলা শেষ দশকে নাজাত দেন, এটা দুর্বল হাদিস দ্বারা প্রমাণিত। সহিহ হাদিস হলো ওয়ালিল্লাহি ফীহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লু লাইলা। এটা হলো সহিহ হাদিস। প্রিয় নবীজি বলছেন রমাদান মাস যখন আসে শুধু শেষ দশকে নয়, আল্লাহ রমাদানের প্রতি রাতে অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে নাজাত দেয়। 30 দিনে রহমত, 30 দিনে মাগফিরাত, 30 দিনে নাজাত। সুবহানাল্লাহ। রহমত 30 দিনে বর্ষিত হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান যখন আসতো সাহাবায়ে কেরামকে নিয়ে বসতেন বিশেষ মজলিসে। ইদা দাখালা রমাদান, রমাদান যখন আসতো নবীজি বলতেন আতাকুম শাহরুন মুবারাক, ও আমার সাহাবারা তোমাদের কাছে বরকতের মাস এসেছে, বড় বরকতপূর্ণ মাস রমাদান। তুফতাহু ফীহি আবওয়াবুস সামা আবওয়াবুর রাহমা। এটা এমন এক মাস যেই মাস আসার সাথে সাথে আল্লাহ রহমতের সব দরজা খুলে দেয়। প্রথম 10 দিন গেলে দরজা বন্ধ করে দিব? নো, এই মাসের শান এটা। প্রথম দিন খোলে আল্লাহ তাআলা 30 দিনে রহমতের দরজা খুলে রাখে। তুফতাহু ফীহি আবওয়াবুল জান্নাহ। রমাদান যখন আসে আল্লাহ জান্নাতের দরজাগুলো খুলে দেয়। ওয়া তুগলাকু আবওয়াবুল জাহিম। রমাদান আসার সাথে সাথে জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করে দেয়। ওয়ালিল্লাহি ফীহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লু লাইলা। প্রতি রাতে আল্লাহ অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে থাকে। রহমত 30 দিন, ক্ষমাও 30 দিন, মুক্তিও দেন 30 দিন। এই মাসে আল্লাহর কত বান্দা রহমত প্রাপ্ত হয়, ক্ষমা প্রাপ্ত হয়, মুক্তি প্রাপ্ত হয়, তার হিসাব নাই। কিন্তু দোস্ত, এতক্ষণ যে সুসংবাদগুলো দিলাম এর বিপরীতে কিছু দুঃসংবাদও আছে। নবীজি বলেছেন কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা আয-যামআ ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা আস-সাহর। এমন অসংখ্য রোজাওয়ালা আছে যাদের রোজা রোজা নয়, এটা উপবাস মাত্র। এমন অসংখ্য তারাবির নামাজ পড়বে, এমন অসংখ্য ব্যক্তি তাহাজ্জুদ পড়বে, কিয়ামুল লাইল করবে, রাতের বেলা জেগে জেগে কোরআন পড়বে। রাসূল বলেন শুধু ঘুম নষ্ট ছাড়া আর কিচ্ছু নাই। এমন অসংখ্য অগণিত আল্লাহর অসংখ্য বান্দা যারা রমাদানে কিচ্ছু পাবে না। রোজা এসেছিল, রোজা রেখেছিল, রোজা চলে গিয়েছে, কিন্তু তার আমল নামায় কিচ্ছু যোগ হয় নাই। সে রহমত পায় নাই, মাগফিরাত পায় নাই, নাজাত পায় নাই। সে আগে যেমন ছিল এখনো তেমনই আছে। মাঝখানে একটা মাস রোজা রেখেছে, ফলাফল তার জন্য একটা জিরো। তারা কারা? তারা কারা? قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور ولا عمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রোজা রেখেছে কিন্তু মিথ্যা ছাড়ে নাই, রোজা রেখেছে সুদ ছাড়ে নাই, রোজা রেখেছে ঘুষ ছাড়ে নিয়েছে, মিথ্যার বেশাতি গীবত পরনিন্দা পরচর্চা, ওজন কম দেয়া, মালে বেজাল দেয়া, মানুষ ঠকানো প্রতারণা করা, সে কোনোটাই ছাড়ে নাই, শুধু খাবার আর পানীয় ছাড়ছে। এই খাবার পানীয় ছাড়ার কোনো প্রয়োজন আল্লাহর নাই। এমন রোজাদার কিচ্ছু পাবে না, সে শুধু খাবারই ছাড়ছে আর কিচ্ছু না। ও প্রিয় ভাইরা, ঠিক বাংলাদেশে এই মার্কা রোজাওয়ালার সংখ্যাই বেশি। যারা সুদ খায়, এমন 100 জন সুদখোর যদি কিশোরগঞ্জে আপনি নাম নেন, তালিকা করেন যে কিশোরগঞ্জে যতগুলো থানা আছে সুদে টাকা লাগায় কেডা কেডা, 100 জনের তালিকা করলেন, করার পরে খোঁজ নেবেন রোজা রাখছে কয়জন, দেখবেন যে 70-80 জন সুদখোর রোজা রাখছে। ওই 70 জন সুদখোর রমজান মাসে সুদ খায় নাই এমন কয়জন আছে? খুব জটিল। হে কিন্তু রোজা উপলক্ষে এমন বলে নাই যে রমজান মাসে সুদ খাবো না। হে রোজাও রাখে, সুদও ঠিকঠাক আগের মতোই খাইতেছে। আচ্ছা, বাংলাদেশে অফিসে ঘুষ খায় অথচ রোজা রাখে, এমন ঘুষখোর অফিসার আছে কিনা? আচ্ছা, রমজান উপলক্ষে ঘুষ খাওয়া বন্ধ করছে এমন অফিসার কয়জন আছে? খুব কম, খুব কম। 10% হবে কিনা আমি জানি না। 90% ঘুষখোর অফিসার ঘুষ আগের মতোই খায়, হয়তো সিস্টেমটা একটু চেঞ্জ করছে। আগে খাইতো হাতে হাতে, রমজানের ডয়ার টান দিয়া কয় ডয়ারে রাইকা যান, রোজার দিন হাতে কেমনে নেই, মাগরিবের পরে গনমু, কম হইলে বিকাশে পাঠাইয়া, ঠিক না, মোবাইলে জানামু। শুধু সিস্টেমটা একটু চেঞ্জ করছে। 100 জন ঘুষখোর অফিসার যদি রোজা রাখে 70 জন, 30 জন বেরোজদারি ঘুষখোর অফিসার ধরেন, ওই 70 জনের মাঝে রোজা উপলক্ষে ঘুষ ছাইরা দিছে, এমন পাওয়া জটিল, 2-4 জন পাওয়া কঠিন। বাকি সবাই ঘুষও খায়, রোজাও রাখে। তাহলে তার রমজান মাসে ঘুষ ছাড়ছে না খাবার ছাড়ছে? খাবার আর পানীয় ছেড়েছে। সে বুঝেছে রোজা মানি না খাইয়া থাকা, সে বুঝছে এটার নাম রোজা। এই জন্য রাসূল বলছে এমন অসংখ্য রোজাদার থাকবে যারা শুধু খাবার পানীয় ছাইরা উপাস থাকবে, ওরা রোজা বোঝেই না, তাদের রোজা হলো উপবাস, আর কিচ্ছু পাবে না। অনেকের প্রশ্ন শুনিয়া তো আমরাও বেকুব হইয়া যাই, আরে হে কত বড় মুত্তাকি রে, কি কয় জানেননি হুজুর, রোজার মাসে যে ওযু করি, কুলি করার সময় তো মুখে পানি যায়, থু দিয়া ফালাই দি, তারপরেও তো টেনশন পানি ফেটে গেল কিনা। থুতু দিয়া ফালাই দেওয়ার পরেও আপনার টেনশন। কত মুত্তাকি ফরেজগার মানুষ। ও দোস্ত, হাতের ঘড়ির দিকে বারবার তাকায়, কয় মিনিট বাকি আছে, সামনে খাবার, ইফতার নিয়ে বসে আছে, ইফতার করে না, 5 মিনিট বাকি আছে। দাদার জিগায় নাতি, রে নাতি কয় মিনিট? নাতি কয় 5 মিনিট। দাদা বসে বসে সুবহানাল্লাহ পড়ে, দোয়া পড়ে। একটু পরে আবার জিগায় নাতি কি খবর? নাতি বিরক্ত হইয়া কয় দাদা 2 মিনিট বাকি আছে, খাইয়া লাও। দাদা কয় কি কইলি, কিল দিমু বেটা, ফাজি, সারাদিন রোজা রাখছি, 2 মিনিটে রোজা ভাঙবো, কইছত কি এসব? না, আল্লাহ বলছে সুম্মা তিম্মুস সিয়ামা ইলাল লাইল, রাত পর্যন্ত রোজা রাখো, সূর্য ডোবার 2 মিনিট বাকি, খায় না। পেটে ক্ষুধা আছে, সামনে খাবার আছে, খায় না, আল্লাহ মানা করছে। বুকে পিপাসা আছে, সামনে পানি আছে, পান করে না, আল্লাহ মানা করছে। এখন বলুন তো, যেই পানিটা পান করে না ওইটা কয় ঘন্টা খাওয়া নিষেধ? ইয়েস, হয়তো 12 না হয় 14 ঘন্টা। সুদ খাওয়া নিষেধ কয় ঘন্টা? সামনে খাবার আছে, খায় না, এই ভাত খাওয়া যাবে না, আল্লাহ মানা করছে রোজার দিন। এই ভাত খাওয়া নিষেধ কয় ঘন্টা? 12-13 ঘন্টা, 14 ঘন্টা। ঘোষ খাওয়া নিষেধ কয় ঘন্টা? তো ভাত খায় না, গোশ খায় ঠিকই।
পানি খায় না, ঠিকই সুদ খায়। রোজাই বোঝে নাই, ব্যাককল। হে খাবার পানিও ছাড়ছে, আল্লাহ মানা করছে দিনের বেলায় খাওয়া যাবে না। আল্লাহ কি সুদ খাইতে মানা করে নাই? বরং রাসূল বলছে সুদ খাওয়া মানে মায়ের সাথে জেনা করা, মায়ের সাথে জেনা করা। বরুক বরুক। আমার প্রিয় ভাই, এই যে আপনি সুদ ছাড়লেন না আর খাবার ছাড়লেন, আপনি মনে করতেছেন রোজা রাখছেন। এই খাবার ছাড়ার নাম তো রোজা নয়। খাবার এবং পানীয় ছাড়ার জন্য আল্লাহ রোজা ফরজ করেন নাই। বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহিমাহুল্লাহ বলেছেন, লাইসাল মাকসুদ মিন শারঈয়াতিস সাওম নাফসাল জু'i ওয়াল আতশ বাল মা ইয়াতবাউহু মিন কাসরি শাহওয়াত ওয়া তাতবি'in নাফসিল আম্মারা লিন নাফসিল মুতমাইন্না فإذا لم يحصل ذلك لا ينظر الله إليه نظر القبول। ও দুনিয়ার মানুষেরা শোনো, ক্ষুধায় পিপাসায় কষ্ট দেওয়ার জন্য শরীয়ত রোজা ফরজ করে নাই। কে কয় ঘন্টা না খাইয়া থাকলো আল্লাহ এটা দেখা সওয়াব লিখবে না। কারণ দুনিয়াতে রোজাদারদের সবার ঘন্টা সমান না। দুনিয়াতে এমন দেশও আছে রোজা রাখে মাত্র 7 থেকে 8 ঘন্টা, দিন এত ছোট। আবার রোজা রাখে 22 ঘন্টা, এমন লম্বা দিন আছে, এমন দেশও আছে। এজন্য কে কয় ঘন্টা না খাইয়া থাকছে আল্লাহ ওইটা দেখা সওয়াব দেবে না। আল্লাহ দেবে আমি যেই জন্য রোজা ফরজ করছি ওইটা বুঝে কিনা। এই জন্য মানুষের আমলের দিকে আল্লাহ আগে তাকায় না অন্তরের দিকে আগে তাকায়? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ বলছেন আল্লাহ তোমার চেহারার দিকে তাকাবেন না, কত সুন্দর দাড়ি, কত লম্বা টুপি, কত লম্বা পাগড়ি, আল্লাহ দেখবে না। দেখবে না কত কোটি টাকা খরচ করে মাদ্রাসার মসজিদ বানাইছো। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, বরং তিনি শুরুতে তাকাবেন দেখি তার অন্তরে কি আছে। অন্তরে আছে ঘোষ আগের মতোই খামো, সুদ আগের মতোই খামো, বাটফারি সিটারি যা করার আগের মতো করবো। তো তুমি রোজা ছাড়ছো, আল্লাহ তো রোজার দিকে চাইবই না, আগে তো অন্তরের দিকে চাই, তারপরে না আমলের দিকে চাই। আমল তো পরে, আগে তো অন্তর। এখন বাংলাদেশের লোক রোজা রাখে কেন? উদ্দেশ্য কি রোজার? এটাই তো রোজাদার অনেকে জানেই না। রোজা বিভিন্ন কারণে রাখে। আপনি জিগায়েন, একদিন সিদ্ধান্ত নেবেন যে আমি আজকে 5 জন লোকের সাথে গোপন কথা কই। দেখবেন যে 5 জনের একই প্রশ্ন করবেন যে চাচা এটা কথা কই, বলবো কও। চাচা রাগ করেন না, একটু জবাব দিয়েন তো। আচ্ছা রোজা রাখছেন নি? কবে হ্যাঁ। আচ্ছা রোজাটা কি লেগে রাখছেন কোন তো? জিগাইবেন, 5 জনকে জিজ্ঞেস করবেন, 5 জন দেখবেন 5 রকম উত্তর দেবে। কেউ কেউ আল্লাহ কইছে তাই রাখছি। আরে চাচা আল্লাহ তো কইছে, কেন কইছে হিডা কোন? এইসব জানি না সরবে না। আরে রোজার আপনি কেন রাখছেন? রোজা রাখা ফরজ। আপনি কেন রাখছেন? ঠেলায় ফিরে রাখছি। বউ কইছে রোজার মাসে ভাত রানবো না, ফান্তা ভাত খাওয়ার চেয়ে রোজা রাখাই বালা। বউ ঠেলায় রোজা রাখছে। আরেকজন বলবে রোজা রাখছে মিয়া রাখবো না, ঘরের ফিসি বলাবার পর্যন্ত রোজা রাখে, তো মানুষে কি কইব? মানুষের কারণে রোজা রাখছে। এক একজন এক এক নিয়তে রাখছে। আপনারা বলুন তো রোজা ফরজ করার পিছনে আল্লাহর উদ্দেশ্য আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ও ঈমানদারেরা তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের আগেকার উম্মতের উপর ফরজ করা হয়েছিল। কেন করেছি এবার শোনো, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় রোজার মাধ্যমে তোমরা মুত্তাকি হবে।
আল্লাহ তাআলা বলে আমি রোজা ফরজ করছি যেন তোমরা মুত্তাকি হইতে পারো। রোজার উদ্দেশ্য তাকওয়া, রোজার উদ্দেশ্য খাবার পরিত্যাগ করা না, উদ্দেশ্য তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর কথা না শুনলে আল্লাহ ধরবো, আমারে মারবো, জাহান্নামে দিব। আমি তো জাহান্নাম সইতে পারবো না, এই জন্য আমি জাহান্নামকে ভয় করি, আমার আল্লাহকে ভয় করি। তার কথার অবাধ্য আমি হব না, আমি মানবো তার কথা। তাই তো খাবার সামনে আছে, আমি খাই না। আরে ভাই ঘরের দরজা বন্ধ করে খাইয়া লাও, না আল্লাহ তো দেখবো, কেউ না দেখুক। পুকুরে গোসল করার সময় ডুব দিয়া পানি পান করো, তোমার বউ জানবো না, দুনিয়ার কেউ শুনবে না, জানবে না। কয় না না, ডুব দিলে কি হইব, আল্লাহ তো এটাও দেখে। তাহলে ঘোষ খাওয়ার সময় আল্লাহ চোখ বন্ধ করে থাকে, ওইটা আল্লাহ দেখে না বুঝি। তো ঘরের দরজা বন্ধ করে ভাত খাইলা না, আল্লাহরে ডরাইলা, তো ঘোষ খাওয়ার সময় ভয় কই গেল, তখন ডরাইলা না কেন? তোমার মন চাইছে তুমি রোজা রাখতেছো, মন চাইছে গোশ খাইতেছো, আসলে তুমি আল্লাহর গোলাম না, তুমি তোমার নফসের গোলাম। তুমি তোমার দাসত্ব করছো নফসের, তোমার মনের। কথা শুনুন প্রিয় ভাইয়েরা, উদ্দেশ্য পূরণে ব্যর্থ হলে যেই কোনো বস্তু ডাস্টবিনে যেতে বাধ্য। এই যে আমার হাতে মোবাইল, এই মোবাইল যিনি বানাইছে উদ্দেশ্য ছিল বিনা তারে কাছের কথা দূরে পৌঁছিয়ে দেবে। কল দিলে ঢুকবে, আমি রিসিভ করলে কথা পৌঁছবে। কিন্তু মোবাইল যদি কল না যায়, কল না আসে, এটা আমি হাতে লয়ে লয়ে হাঁটবো, ফেলে দাও ডাস্টবিনে। মেকানিক দেখাবো, মেকানিক বলবে স্যার আপনার মোবাইলটা প্রবলেম, এটা আর হবে না। বলবো তাহলে ফালাই দেন। উদ্দেশ্য পূরণে ব্যর্থ, এটা মূল্যহীন। এই যে মাইক আমার সামনে, উদ্দেশ্য কি ছিল বানানোর পিছনে? যিনি বানিয়েছেন ছোট আওয়াজ বড় করবে, আওয়াজ বন্ধ হোক, এখনই গুতাকাতি করে যদি আওয়াজ না হয় আমরা মাইক আলারও কিলাইতে যাব, ঠিক না? বলবো মিয়া কি মাইক আনলেন, মাহফিলটা নষ্ট করে দিলেন। উনি বলবে যে সরি আমি দেখি ঠিক করি, না পারলে আজকে যা আপনি চলুক, কালকে উনি নিজে ফালাই দিব। মেকানিক বলবে এটা চলবে না, দেও ফেলে। উদ্দেশ্য পূরণ ব্যর্থ। ব্যর্থ হলে ডাস্টবিন। হাতের ঘড়ি লাখ টাকা দিয়ে কিনে লাভ কি হবে, সময় যদি না দেয় ফেলে দেব আমি। রোজা ফরজ হয়েছে তাকওয়ার উদ্দেশ্যে, তোমার ভিতরে তাকওয়া আসেনি, আল্লাহ ফেরেশতাকে বলবে রোজা ফেলে দে। কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহিমাহুল্লাহ বলেন ফাইযা লাম ইয়াসুল যালিক লা ইয়ানজুরুল্লাহু ইলাইহি নাজরাল কবুল। যখন মানুষের অন্তরে তাকওয়া না আসে, নফসে আম্মারাকে নফসে মুতমাইন্নার অনুগত না করে, যে আল্লাহর ভয়ে খাবার ছেড়েছে, পানীয় ছেড়েছে, ওই আল্লাহর ভয়ে রমজান মাসে পাপ না ছাড়ে, তাহলে ওই রোজার দিকে কবুলের মানসিকতা নিয়ে আল্লাহ ফিরেও তাকাবেন না। তাই তো নবীজি বলেছেন অসংখ্য রোজাওয়ালা যাদের রোজা রোজা না, অসংখ্য তাহাজ্জুদওয়ালা, কোরআন তেলাওয়াতকারী, তারাবির নামাজ পড়নেওয়ালা, শুধু ঘুম নষ্ট করা ছাড়া এগুলো কিচ্ছু না, এগুলোর দিকে আল্লাহ ফিরেও তাকায় না। এখন আজকের মাহফিলে আপনারা যারা আছেন, এবারের রোজাটা ব্যর্থ হোক, আমরা কি এটা চাইবো না সফল রোজা চাই? সবাই চান? দোস্ত এমনও তো হতে পারে এই রোজা আমাদের কারো কারো জীবনের শেষ রোজা। ও দোস্ত, রোজাটা হচ্ছে একটা ওয়াশিং মেশিনের মতো। ওয়াশিং মেশিন আপনারা অনেকে নাম শুনেছেন, অনেকে দেখেছেন। সুন্দর একটা মেশিন, বাক্সার মতো, ময়লা কাপড় ঢুকাইয়া পরিমাণ মতো ডিটারজেন্ট দিয়া, তারপরে সুইচে টিপ দিলে লাইন আছে, পানি আসে, তারপরে নিজে নিজে পরিষ্কার হইয়া ময়লাগুলো আরেক লাইনে বাহির হয়ে যায়। 15-20 মিনিট রেখে দিলে নিজে নিজে শুকায়া যায়, তারপরে এবার শুধু বের করে আয়রন করে গায়ে দেয়া যায়। ঠিক রমজান মাসটা এমন একটা মেশিন, এর ভিতরে আমরা ডুববো গুনাহ নিয়া। ঠিকঠাক মতো রোজা রাখলে গুনাহ যদি করব না সিদ্ধান্ত নিয়ে রোজা রাখতে পারি, আমি মুত্তাকি হতে চাই, আল্লাহ এমন ভাবে অন্তর পরিচ্ছন্ন করবেন, অন্তরে একটা গুনাহ থাকবে না। পরিকল্পিতভাবে রমজান আমরা কাজে লাগাতে চাই।
রোজাটাকে কিভাবে সফল রোজা বানানো যায় এ বিষয়ে আপনাদেরকে আমি কয়েকটা পরামর্শ দেব। আশা করি পরামর্শগুলো শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তুমি তৌফিক দাও বলেন আমিন। এক নাম্বার পরামর্শ, যে তাকওয়ার উদ্দেশ্যে রোজা আল্লাহ ফরজ করেছে ওই তাকওয়া অন্তরে থাকে। তাকওয়া মানে কি? তাকওয়া মানে টুপি নয়, দাড়ি নয়, সুরত চেঞ্জ করা নয়। তাকওয়া মানে হলো গুনাহ পরিবর্তন করা। আগে অভ্যাস ছিল গুনার দিকে, এখন উল্টা চলবেন, গুনাহ আর করব না, গুনাহ ছেড়ে দেওয়ার নামই হলো তাকওয়া। হিফজুন নাফস মিম্মা ইউসাম, যেখানে গুনাহ আছে তা থেকে নিজেকে বিরত রাখার নামই হলো তাকওয়া। বাংলাদেশে সুরতে তাকওয়া, সিরতে কম, এজন্য টুপি মাথায় দিয়ে ওজনে কম দেয়। অনেক দোকানদার আছে দেখবেন টুপির মাঝে, মাথার মাঝে টুপি আছে, ওজনে কম দিয়ে দেবে। কথাবার্তা শুনলে মনে হবে যে জান্নাত থেকে আসছে উনি। আরে বাবা রে বাবা, কি আল্লাহর ওলি, কিন্তু কামের সময় দেখা যায় বড় দুই নাম্বার। আপনি সুরত দেখে বুঝবেন না সিটার, মনে হবে যেন কত সুন্দর দাড়ি, কত সুন্দর টুপি, কিন্তু কাজ করে দেখেন লেনদেনে দারুণ ঘাপলা। এই জন্য তাকওয়া সুরতে থাকে না, তাকওয়া সিরতে থাকে। রাসূল বুকের দিকে ইঙ্গিত করে 3 বার বলেছেন, তাকওয়া হাহুনা হাহুনা হাহুনা। তাকওয়া থাকে কলবে। অন্তর ভালো বানাও, অন্তর ভালো বানাও। দাড়ি লাগবে, টুপি লাগবে, পাজামা পাঞ্জাবি, এগুলো ভালো, এগুলো সুন্নাত, এগুলো আমাদের আছে, আপনাদেরও লাগবে, কিন্তু এগুলো মূল তাকওয়া না। মূল তাকওয়া কই থাকে? কলবে। ও দোস্ত, দাড়ি মাইপা যদি আল্লাহ তাকওয়ার সার্টিফিকেট দিতেন তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর সার্টিফিকেটটা অনেকের আগেই। পাগড়ি মাইপা যদি আল্লাহ তাকওয়ার সার্টিফিকেট দিতেন মনমোহন সিং অনেক আগে পেয়ে যাইত। ও দোস্ত, টুপি দেখা যদি তাকওয়ার সার্টিফিকেট আল্লাহ দিতেন তাহলে মিস্টার গান্ধী উনিও তাকওয়ার একটা সার্টিফিকেট পাইতো। উনার একটা টুপি আছে, নামে গান্ধী টুপি। আমরা নামে কি কোনো টুপি আছে? কিন্তু উনার নামে আছে একটা, আছে ইন্ডিয়া আছে, পাকিস্তানে আছে জিন্না টুপি, আর ইন্ডিয়াতে কি আছে? গান্ধী টুপি। টুপিদারি, পাজামা পাঞ্জাবি এগুলো সুন্নাহ, এগুলো লাগবে, কিন্তু তোমার মাথায় টুপি ওজনে কম দেও না, ওজনে কম দেও। তোমার মুখে দাড়ি মালে বেজাল দেও। আসলে তুমি তাকওয়াওয়ালা সুরত ধরেছ, তোমার অন্তরে তাকওয়া নাই। তুমি যা করছো এটা রীতিমতো ভণ্ডামি। তুমি মানুষের সাথে প্রতারণা করছো। মানুষ যেন তোমারে বেশি বিশ্বাস করে, যেন দাড়ি রাখছে। কদিন আগে একজন শুনলাম যে রড বিক্রি করতেছে, তো যে বেটা কিনবে ও লোক নাকি রডের টাকা দিয়া বলতেছে, ভাই আপনি মাইফাট রাখে তুলে দেন, আমার একটু কাজ আছে, আমি গেলাম গা, টাকা রাখেন, এই টন রড, এত টন রড দেন। তখন দোকানদার বলতেছে, ভাই আপনি রড আপনি মাইপ পানেন। উনি কোন আমার হাতে সময় নাই, আর আপনি হাজি সাহেব মানুষ, আপনি কি কম দিবেন? আমি বুঝি না। তারপর উনি চলে গেছে। যাওয়ার পরে ওই হাজি সাহেব কইতেছে, কই যে হজটা আরো আগে করলে ভালো আসিল, ব্যবসা আরো জমত। ওই যে আমনে হাজি সাহেব মানুষ, আরে মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় একজন সাহাবীর অনুসারী তাবী ছিলেন, রাসূলের পরের যুগে জন্ম, কিন্তু আমরা তাকে পঞ্চম খলিফা বলি। উনার নাম ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। অনেক বড় মাপের আলেম ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন। 99 হিজরিতে খলিফা হয়েছেন, 101 পর্যন্ত জীবিত ছিলেন। ইসলামের পঞ্চম খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ বলেন, লাইসাত তাকওয়া বিকিয়ামিল লাইলি ওয়ালা বিসিয়ামিন নাহার ওয়ালাকিন্নাত তাকওয়া তারকু মা হারামাল্লাহ ওয়া আদাউ মা ইফতারাদাল্লাহ। ও দুনিয়ার মানুষেরা শোনো, দিনের বেলায় রোজা, রাতের বেলায় তাহাজ্জুদ, এটার নাম তাকওয়া না। তাকওয়া হলো সব হারাম ছাড়ো, সব ফরজ ধরো।
রোজা রাখছে অথচ রোজাদারের মাইয়া কলেজে পড়ে, স্কুলে পড়ে, বোরকা পরে স্কুলে যায় না, এমন রোজাওয়ালা আছে না নাই? রোজাওয়ালার বউ রাস্তায় কাপড় ছাড়া হাঁটে, বোরকা ছাড়া মাথার কাপড় ফালাই দিয়া, উনি রোজা রাখছে। পর্দা করা নফল না ফরজ? তোমার বউ পর্দা করে না, তোমার মেয়ে পর্দা করে? রোজা রাইখা সময় কাটানোর জন্য টেলিভিশনে নাটক দেখবে, সিনেমা দেখবে, এমন রোজাওয়ালাও 2-4 জন আছে না নাই? কই সময় কাটা না, তুই তাস খেলি চল। 4 বন্ধু বয়ে বয়ে তাস খেলতেছে, রোজার দিন সময় কাটাইতেছে, জুয়া খেলে, তাস খেলে, মোবাইলে বাজে নাটক দেখবে, বাজে সিনেমা দেখবে রোজার দিন, এমন রোজাওয়ালা কি নাই? ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলে, তোমার রোজা এটা তাকওয়া না, তুমি বোঝো নাই তাকওয়া। এখন তাকওয়া যেই কলবে থাকে, ওই কলবটা আপনার কি খবর? রোজার আগে একটু খবর নিয়েন। قال رسول الله صلى الله عليه وسلم إذا أذنب المؤمن كانت نقطة سوداء في قلبه। নবীজি বলেন, মানুষ যখন একটা গুনাহ করে তখন তার কলবের মাঝে একটা কালো দাগ পড়ে। 2টা করলে 2টা, 100 করলে 100, 1000 গুনাহ করলে 1000 দাগ পড়ে। এই যে কলবের মাঝে কালো দাগ পড়ে গেল, কলবটা কালো হয়ে গেল। এখন যদি কলব তোমার ময়লা যুক্ত হয়, তাকওয়া থাকবে কেমনে? তাই রোজা আসার আগে কলবটা পরিষ্কার করা দরকার আছে না নাই? তাকওয়া কলবে থাকে, কলব ময়লা যুক্ত হয়ে গেছে, পরিষ্কার করেন। পরামর্শ দিয়ে যায় আজকে। আপনারা গ্রামের মানুষ, আপনারা সকাল বেলায় গাই গরুর দুধ দোহন করেন। যারা গাই গরুর দুধ দোহায়, সকল গাই কি সমান দুধ দেয়? সমান দেবে না। আধা কেজি দেবে, 1 কেজি দেবে, 3 কেজি, 5 কেজি, এক একটা এক এক রকম। কিন্তু এক জায়গায় সব লোক সমান, সেটা হলো ময়লা পাত্রে কেউ দুধ দোহন করে না। এই জন্য আমরা যারা দুধ দোহন করি, আমরা বালতিটার দিকে আগে একটু নজর দেই, হাত দিয়া ডলা মাইরেও চায় দুলা শ্রেণী করে। অনেকেই কেউ রাতের বেলায় বালতিটা ধুইয়া তারপর উপর করে রাখে, যেন পানিটা শুকিয়ে যায়। সকাল বেলায় আবার কি করে, একটু টিস্যু দিয়া, কাপড় দিয়ে একটু মোছা দেয়। কেন মোছা দেয়? দুধ যাই দেখ, 1 কেজি আর 1/2 কেজি, এটা পরে যদি ময়লা থাকে তাহলে তো 10 কেজি দিয়েও লাভ নাই, খাওয়া যাবে না, ঠিক না? ও দোস্ত, যেই পাত্রে তুমি দুধ রাখবা ওই পাত্রটা আগে পরিষ্কার করো, নচেৎ দুধ বড় দামি খাবার। মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড। দুধ একটি আদর্শ খাবারের নাম। পৃথিবীতে দুধের মতো দামি কোনো খাবার আর নাই। এজন্য দুধকে কিন্তু পানীয় বলে না। দুধ ততক্ষণই দুধ থাকে যতক্ষণ সেটা তরল থাকে, আর তরল জিনিস খাবার না, তরল জিনিস পানীয়। এজন্য আমরা বলি পানি পান করা, দুধ পান করা, পান করা। কিন্তু ইংরেজিতে কি বললো? মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড, মিল্ক ইজ অ্যান আইডিয়াল ড্রিঙ্ক বলে নাই। কারণ হচ্ছে দুধ এমন একটি খাবার, এমন একটি পানীয় যেটার মাঝে খাদ্যগুণ, পুষ্টিগুণ, ভিটামিন, ক্যালোরি, একজন মানুষের যা দরকার আল্লাহ সব একসাথে দিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার। বিস্ময়কর এক খাবার। আপনার ক্ষুধা লাগছে, আপনি ভাত খান, ক্ষুধা মিটবে, কিন্তু পিপাসা মিটবে? আপনার পিপাসা লাগছে, আপনি পানি পান করেন, পিপাসা মিটবে। ভাত খাইলে পিপাসা মিটবে না, কিন্তু দুধ খাইলে পিপাসাও মিটে, ক্ষুধাও মিটে। আজীব জিনিস। এজন্য এটাকে বলা হচ্ছে আদর্শ খাবার। দুধ যখন তরল না হইয়া এটা শক্ত হয়ে যায়, তখন এটার নাম হয়ে যায় দধি, এটার নাম হয়ে যায় ঘি, এটার নাম হয়ে যায় পনির। এটাকে কেউ তখন আর দুধ বলে না। তরল থাকলে দুধ, এটা আদর্শ খাবার তরল হওয়ার পরেও। কিন্তু যদি বালতিতে ময়লা থাকে তখন এটার আদর্শ খাবার হয় না। ময়লাওয়ালা দুধ ফুড পয়জনিং তৈরি করবে। ময়লাওয়ালা দুধ খায়েন, দেখবেন যে আপনার ডায়রিয়া শুরু হয়ে যাবে। দুধটা কি দুধের ছিল না বালতির? ইয়েস, রমাদান তাকওয়া নিয়ে আসছে। এই তো আসছে একদিন পরেই। মুত্তাকি আপনি হতে পারবেন, আল্লাহ মাফ করে দেবে আপনাকে।
কিন্তু কলব তো ময়লা, এখন কি হবে? এখন কলব ময়লা, পরিষ্কার করবেন কেমনে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়াসসিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। যদি জামা ময়লা হয় তাহলে তুমি সাবান দাও, ডিটারজেন্ট দাও, পানিতে ধোও, পরিষ্কার হয়ে যাবে। যদি কোনো কাঠ ময়লা হয় তাহলে তুমি রান্দা দাও, কাঠের ময়লা চলে যাবে। যদি লোহা ময়লা হয় রেত দিয়া ঘষা দাও, লোহার ময়লা চলে যাবে। স্বর্ণ ময়লা হয়েছে, মা বোনদের কানের স্বর্ণ, গলার স্বর্ণ চেইন ময়লা হয়েছে, নিয়ে যাও স্বর্ণকারের কাছে, সিট দিয়া জ্বালাবে, পানি দিয়া ধুবে, পরিষ্কার হবে। এখন কলবের ময়লা পরিষ্কার করবে কেমনে? আমার রাসূল বলেন জিকির বাড়ায়া দাও, তাওবা করো, ইস্তেগফার করো, আল্লাহ নিজে ময়লা পরিষ্কার করে দেয়। আল্লাহকে আজকে বলে দেবেন বাড়ি যাওয়ার সময়, রাতের গভীরে তাহাজ্জুদে চোখের পানি ছেড়ে দিয়ে বিছানায় সেজদায় আপনি বলবেন যে আল্লাহ, আমি যে গুনাহগুলো করছি না, যেহেতু রোজা আসতেছে, আমি মুত্তাকি হতে চাই, আমি ভালো হয়ে যেতে চাই। আল্লাহ, তোমার সাথে ওয়াদাবদ্ধ হলাম, ওই গুনাহ আমি আর করব না, আমি ছেড়ে দিলাম, তুমি আমার ছাইরা দাও, জাহান্নাম থেকে ছাইরা দাও। আল্লাহ বলছেন মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার বান্দারা যখন তাওবা করে, আমার উপর পুরা ঈমান এনে নেক আমল শুরু করে দেয়, আমি শুধুমাত্র ক্ষমা করি না, তার আমলনামায় যে গুনাহগুলো ছিল এগুলোকে আমি সওয়াব দিয়ে পরিবর্তন করে দেই। আল্লাহ কত ভালো, তিনি কত মহান। কিন্তু আমাদের অভ্যাস হলো না, আমরা সওয়াবও করবো আবার গুনাহও করবো, আমরা আল্লাহরও খুশি রাখবো, শয়তানরও খুশি রাখবো। আমরা সিনেমা হল ঠিক রাইখা মসজিদের সভাপতি হব, ঠিক না? ঠিক না? সিনেমা হল সাইরা দিব মসজিদের সভাপতি হইয়া, তাহলে টাকা করতে আইব মসজিদে, না সাদের রড কিনা দেওয়ান লাগবো 3 টন। এই জন্য আমি সুদের টাকা দিয়া রড কিনা দিব। আল্লাহর কিয়ামতের দিন বলবো, আল্লাহ সুদ খাইছি, গুনাহ হয়েছে, কিন্তু রড যে কিনা দিছি। বুঝলেন না? আল্লাহর আপনি কয়ে দিবেন, আল্লাহ তোমার মসজিদে রড কিনা দিছি, তাই তুমি বেহেশতটা দিয়া দাও। এই জন্য আমরা দুদিক ম্যানেজ করতে চাই একসাথে। জান্নাত পাওয়া কি এত সোজা? আমরা যত সোজা মনে করি, আসলে এত সোজা না। এই জান্নাতের পথে চলতে গিয়ে ইব্রাহিম নবীকে আগুনের কুণ্ডলিতে পড়া লাগছে। ওরে বাবা রে বাবা! নবী জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে 2 টুকরো করে ফেলা হয়েছে। কত বড় পরীক্ষা আল্লাহ ফেলেছেন জাকারিয়া আলাইহিস সালামকে। নবী মূসাকে দেশ ত্যাগ করে মিশর থেকে ফিলিস্তিনে যাওয়া লেগেছে। তাকে দেখো জান্নাতের পথে চলতে গিয়া আমাদের নবী মুহাম্মাদের কাঁচা দাঁত ভেঙে ফেলেছে। 3 বছর শিবে আবি তালেবে জেল খাটছে। তায়েফের মাঠে এত পাথর মেরেছে, আমাদের রাসূলের গায়ের একটা পশমের জায়গা বাকি নাই যেখানে রক্ত লাগে নাই। তাকিয়ে দেখো জান্নাতের পথে চলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আমির হামজার কলিজা ছিঁড়ে ফেলেছে। ইমাম হুসাইন রাসূলের আপন নাতি কল্লাটা দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। বেলালের গলায় রশি, খাব্বাবের পিঠে আগুনের শেকা। আর আপনি সুদ ঘুষ খাইতে খাইতে মইরা আল্লাহর হুকুমের বেহেশত দাও, এত সোজা? রোজা আসছে, পাপ ছেড়ে দাও, পাপ ছেড়ে দাও, পাপ ছেড়ে দাও। সাহেবুল বাইত আদরা বিমা ফিহি, বাড়ির মালিক ভালো জানে বাড়িতে আছে কি। এটা প্রবাদ, আরবি প্রবাদ। আপনি কোন গুনার সাথে আছেন সেটা আমি জানি না, আমারটা আপনি জানেন না, কিন্তু নিজেরটা নিজে তো জানেন। আপনি আপনার রবের সাথে একটা কানেকশন তৈরি করেন। আপনি বলে দেন আপনার রবকে, আল্লাহ ওই যে গুনাহটা আমি করতাম, সিদ্ধান্ত নিলাম আজকে আর, এটার নাম তাওবা। তাওবা মানে ফিরে আসা, তাওবা মানে লজ্জিত হওয়া। তাহলে অন্তর পরিষ্কার হবে, তাহলে তাকওয়া ঢুকবে, রোজা কাজে লাগবে। আর নচেত উপবাস, আর কিচ্ছু না।
আমারও আজ একটু শক্ত শক্ত মনে হতে পারে। যদি মনে হয় যে এত শক্ত আজ, তাহলে এত গুনাহ সাইরা রোজা রাখবো না, তাহলে রোজায় রাখবো না। যা মানে হুজুর যে ওয়াজ করছে, তাহলে তো আর রোজা রাখলে আর এইসব কার সাথে রাখ দেখাইবেন? আসমানের মালিক আপনি, তার সামনে কি কি আপনি তার সামনে? আপনি কোন তালের কোন নম্বরের ভিভিআইপি, কোন এলিট? আপনি পৃথিবীর সবচেয়ে ধনী ইলন মাস্ক, ও বেটা আল্লাহর জীবনে আল্লাহ বলে একবার ডাকে নাই, এটা আল্লাহর কোনো ক্ষতি হয়েছে? পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ারফুল রাষ্ট্র আমেরিকা, তার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আল্লাহকে একবার সেজদা দেয় নাই, আল্লাহ বলে একদিন ডাকে নাই। আল্লাহর কিচ্ছু আসে যায়? তা আপনি কোন তালিকার এলিট পারসন যা আপনি রাগ করে রোজা ছাইরা দেবেন? আল্লাহর কিছু আসে যাবে না। ক্ষতিটা কার? নিজের। গুনাহ না ছেড়ে রোজা রাখলেও ক্ষতি, রোজা ছাইরা দিলেও ক্ষতি। ক্ষতি থেকে বাঁচতে হলে মুত্তাকি হওয়ার নিয়তে রোজা রাখা দরকার আছে না নাই? আজ থেকে ওজন আর কম দেব না, দুধে পানি মেশাবো না, বলে দেন মনে মনে, আল্লাহরে বলে দেন দুধে পানি আর দেবো না। কারণ বাংলাদেশের লোকেরা যারা দুধ বেচে পানি দেয় না, এমন লোক খুব কম, খুব কম ভাই দেয়। মানে আমরা যারা ঢাকা শহরে থাকি, আমরা গ্রাম থেকে দুধ নেই, ঢাকার দুধ কিনে আমরা কখনো নিশ্চিত থাকি না যে এটা ভালো দুধ। বরং এমনও হয় যে দুধে আসলে দুধে নাই, সব পাউডার। শুনেছি, এমন এমন ম্যাগাজিনে পড়ছি না শুনছি, আল্লাহ জানে, আমার অভিজ্ঞতা নাই। জিজ্ঞাসা করছে ভাই দুধের দাম বাড়ছে কেন? তখন হঠাৎ করে কয় পাউডারের দাম বাড়ছে না। ওই যে কইলেছি আর কি ঠেলার চলে যে ভাই দুধের দাম বাড়া দিচ্ছেন কেন? তখন কইলেছে এটার দাম তো বাড়ছে। এর মানে আমি তো দুধ কি দিয়ে বানাই? পাউডার দিয়ে বানাই। ওই গ্রাম থেকে দুধ কিনে আনার সময় বুড়িগঙ্গার পানি ঢালে, এরকম ছবি পত্রিকায় আসছে যে বুড়িগঙ্গা থেকে ড্রামের মাঝে কি দিতেছে? পানি দিতেছে। দুধ মাপার সময় নাকি চিংড়ি মাছ লাভ দিয়ে উঠছে, জীবিত চিংড়ি। জিজ্ঞাসা রে দুধের চিংড়ি? কয় যে ভাই গরু মনে হয় কচুরি পানা খাইছিল। মানে গরু কি খাইছে আর কচুরি পানা কি ছিল? চিংড়ি মাছ। তাই ওলান দিয়ে বাইরে ছিল, আমার দোষ নেই, মানে গরুর দোষ। আশ্চর্য এক দেশ যেখানে দুধ কেনার সময় জিজ্ঞাসা করতে হয় দুধটা খাঁটি কিনা। আচ্ছা, কোনো গাই কি কোনোদিন অখাঁটি দুধ দিছে? তো এই প্রশ্নটা আসবে কেন? আমি তো এটাই বুঝি যে প্রশ্ন কেন হবে দুধ খাঁটি কিনা। আমরা এমন চরিত্রের, আমরা এমন মানুষ যে আমরা কোথায় ন্যায় কোথায় অন্যায়, কোথা মন্দ কোথা ভালো বুঝি না। আমাদের বিবেক কি কোথায় বন্ধক দিয়েছি জানি না, যে বেটা দুধ বেচা বিড়ি কিনা খায়। কিশোরগঞ্জে আসেনি? হ্যাঁ, সকালবেলা জগে করে দুধ বাজারে নিব, তারপর বেচে আইতে বিড়িটার দানাতে বাড়ি চলে যাবো। এই দুধের টাকা দিয়ে বিড়ি কিনছে। মানে কোথায় তার ক্ষতি, কোথায় তার লাভ, অতটুকু পর্যন্ত কমন সেন্স নাই। আজীব মানুষ আমরা। আসুন একটু পরিবর্তন হই। আপনার পরিবর্তন তো আপনার হাতে। বলে দেন না যে ঠিক আছে যা গোসার খাবো না। রিজিকের মালিক কে? আল্লাহ চাইলে কি রিজিকে বরকত দিতে পারে না? পারে। মায়ের পেটে থাকতে রিজিক লেখা আছে। তাড়াহুড়া করেন না, তাড়াহুড়া করেন না। ডান দিক বাম দিকে তাকান না, ডানে বামে তাকালে এমন লোক খুঁজে পাবেন যার বাবা গরিব ছিল, সন্তান এখন কোটিপতি। আবার এমনই ছিল বাবা কোটিপতি, সন্তান ভিক্ষা করছে। হারাম ছেড়ে দেন, হারাম ছেড়ে দেন। এখন এই রোজাটাকে সেলিব্রেট করার জন্য আপনাদের প্রতি আমার কয়েকটা পরামর্শ। এক নাম্বার, রোজা হোক কোরআনময়। রমাদান কোরআনের মাস, প্রতি ঘরের রুমে রুমে কোরআন তেলাওয়াত। আপনি পড়ুন, মেয়েকে পড়তে দিন, সন্তানকে বলুন, মেয়েকে, বাবাকে, ছেলেকে, মেয়েকে সবাই মিলে করে ফজরের নামাজের পর আধা ঘন্টা 1 ঘন্টা কোরআন তেলাওয়াত, দুপুর বেলা জোহরের পর কোরআন তেলাওয়াত, আসরের পর মাগরিবের আগ পর্যন্ত তেলাওয়াত, আবার এশা আগে মাগরিবের পর একটু তেলাওয়াত। সুযোগ পান কোরআন পড়েন, পুরা ঘরে যেন কোরআনের আওয়াজ শোনা যায়, ঘরটা কোরআনময় হয়ে যাক। এই মাসে রোজা কোরআন এসেছে, শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমাদানে কোরআন এসেছে। কোরআন যারা পড়তে পারেন না, এই রমাদানে কোরআন শিখবেন সিদ্ধান্ত নেন।
কারণ যারা কোরআন না পড়ে আল্লাহর সামনে যাবে, আল্লাহ তাদেরকে অন্ধ বানাইয়া তুলবে। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহ কোরআনে বলছে, আমার জিকির, আমার কোরআন যারা ছেড়েছে তাদেরকে অন্ধ বানাবো, অন্ধ। قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। মানুষ বলবে, আল্লাহ মাত্র দুনিয়াতে চোখ ছিল, আজকে কেন আমি অন্ধ? আল্লাহ তখন বলবে, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। তোমার কাছে কোরআন এসেছিল, তুমি কোরআন ধরো নাই, ছেড়েছো, এজন্য আজকে তোমাকে অন্ধ বানালাম। তোমার মতো বান্দার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তোমাকে আমি ভুলে গেলাম, তুমি বিস্মৃত। কোরআন যারা শিখেন নাই, আজকে সিদ্ধান্ত নেন রমাদানে কোরআন পড়বেন। মসজিদের হুজুরের কাছে গিয়ে বলেন, হুজুর আমাকে একটু 1 ঘন্টা সময় প্রতিদিন বের করে দেন। টাকা লাগুক 500, 1000, 2000, 5000, সামর্থ্য আছে, হুজুরকে দেন, উনার সময়টা আপনি একটু নিয়ে নেন, আমাকে কোরআন পড়ান। কোরআন না শিখে মারা যাবেন। প্রিয় নবীজি আপনার মতো উম্মতের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দিয়ে বলবেন, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ও আমার আল্লাহ, আমার উম্মতের অমুক সদস্য, এই লোকটা আমার রেখে আসা কোরআন সে পরিত্যাগ করেছিল, তুমি বিচার করো। সন্তানদের কোরআন শিখাবেন। ইংরেজি অঙ্ক তো অনেক শিখাইছেন, এবার একটু কোরআনটা শিখান না। ছেলে যদি ক্লাস 2-3-তে পড়ে ইংলিশ মিডিয়াম স্কুলে, আর যদি ইংরেজি কথা কইতে পারে, মাও খুশি, বাবাও খুশি, ওরি বাবা রে বাবা। কিন্তু MA পাস ফলা কোরআন শরীফ পড়তে পারে না, এই জন্য অন্তরে কোনো দুঃখ নাই। তোমার মতো মুসলমান তুমি হতভাগা, হতভাগা। কোরআন যারা পড়তে পারেন তাদের জন্য এবার দ্বিতীয় পরামর্শ, কোরআন আপনি পারেন কিন্তু বিশুদ্ধ পারেন কিনা যাচাই করুন। কারণ কোরআন পড়া যেমন ফরজ, বিশুদ্ধ তেলাওয়াত করাও ফরজ। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। অনেক কোরআনের পাঠক আছে যারা কোরআন পড়ার সাথে সাথে কোরআন তাদেরকে অভিশাপ দিতে থাকে। قال رسول الله صلى الله عليه وسلم رب قارئ للقرآن والقرآن يلعنه। আমার রাসূল বলেন, কোরআনের অনেক পাঠক, কোরআন তাদেরকে লানত করে। ভুল পড়বেন না, কোরআন ভুল পড়বেন না। অনেকে পড়তে পারে না কিন্তু খতম করে লায়। হুজুর দোয়া করেন, আমার পোলা 1 খতম, আমি 1 খতম, মাইয়া 1 খতম, মোট মিলে 5 খতম। তিলাওয়াত করুন তো। কাফ আর কাফের পার্থক্য বোঝে না, আইন আর হামজার পার্থক্য বোঝে না, হা আর হা এর পার্থক্য বোঝে না। ও দোস্ত, 1 অক্ষরের জায়গায় আর 1 অক্ষর পড়ছো, এমন মেসেজ চেঞ্জ হবে, আকাশ পাতাল ব্যবধান। এমন জায়গাও আছে কোরআন ভুল পড়লে কুফরি হবে। এখন কি করবেন? কোরআন পড়া বন্ধ করে দেবেন নাকি ভুল আছে তাই? না না না, আপনাকে পরামর্শ দিচ্ছে, আপনি বিশুদ্ধ শিখেন। একজন হাফেজ সাহেব থেকে সার্টিফিকেট নেবেন। জুবাইর ভাই কি আসছে নাকি? ও মাশাআল্লাহ, ওয়েলকাম। সামনে চলে আসুন। ভাই সামনে চলে আসুন, এই সামনে আসুন, ভাই সামনে চলে আসুন। একজন হাফেজ সাহেব থেকে সার্টিফিকেট নেবেন। মাওলানা সাহেবের কথা কিন্তু বলি নাই, কারণ মাওলানা সাহেবদের মাঝে তেলাওয়াত একটু ঝামেলা, এমন 2-4 জন মাওলানাও আছে। কিন্তু হাফেজদের তেলাওয়াতে কোনো ঝামেলা নাই, ওদের তেলাওয়াত বিশুদ্ধ। এটা হাফেজদের অ্যাডভান্টেজ, সৌভাগ্যের দিক। এই জন্য আপনারা যারা কোরআন তেলাওয়াত করতে পারেন, একজন হাফেজ থেকে সার্টিফিকেটটা নিবেন। হাফেজ সাহেব যদি বলে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা শুনে না, আপনার তেলাওয়াত মাশাআল্লাহ ভালো, নিশ্চিন্তে আপনি কোরআন খতম শুরু করেন। রমাদানে প্রতিদিন 1 পারা পড়বেন, কমপক্ষে 30 দিনে 30 পারা। বেশি বেশি কোরআন পড়ুন, সারাদিন পড়ুন, সুযোগ পাইলে পড়ুন। এবার 4 নাম্বার পরামর্শ এই প্রসঙ্গে, সেটা হচ্ছে কোরআন শুধু তেলাওয়াত করে তাকে রাখার জন্য আসে নাই, কোরআন অর্থ বুঝতে হবে।
আল্লাহ কি বলেছে তা বুঝার চেষ্টা করুন। এই জন্য সিদ্ধান্ত নেন যে আমি রমাদানে 5 পারা অর্থসহ পড়ব, 6 রোজা 30 পারা হয়ে যাবে। আল্লাহ কি বলেছে বুঝলেন না, এসব চলবে না তো। কোরআন তো বুঝার কিতাব, মানার কিতাব। এই কোরআনের মাসে সিদ্ধান্ত নেন যে কোরআন আল্লাহ নাজিল করেছে আমাদের উপর রমাদানে, এই কোরআনকে আমরা আগামীবার সংসদ ভবনে পাঠাবো। কোরআন দিয়ে দেশ চলবে, সমাজ পরিচালিত হবে। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআন দিয়ে অর্ধ পৃথিবী চালিয়েছেন। এই কোরআন যদি অর্ধ পৃথিবী চালাতে পারে, ছোট্ট বাংলাদেশ চালানোর ক্ষমতা কোরআনের আছে না নাই? তো কোরআন আমরা থাকতে কেন বিবর্জিত হবে? কেন ডক্টর কামালের লেখা নাস্তিকতাবাদী সংবিধান দিয়ে বাংলাদেশ চলবে? যে সংবিধানে 54 বছর আমাদেরকে সমৃদ্ধি দিতে পারেনি, শান্তি দিতে পারেনি, মুক্তি দিতে পারেনি, টাকা পাচার বন্ধ করতে পারেনি, এই সংবিধান খুন দর্শন অপহরণ বন্ধ করতে পারেনি। এই সংবিধান আমাদেরকে যেহেতু শান্তি সমৃদ্ধি দেয় নাই, 18 বার সংশোধন করা হয়েছে, কোনো লাভ হয় নাই। নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার বলছে এটা সংস্কার করো, কমিটি বানাচ্ছে যে সংবিধান সংস্কার করো। সংস্কার মানে কি? আবার পরিবর্তন করবে। কেউ কেউ বলছে নতুন করে লিখো, আমি বলছি না, এটা সংস্কার করে লাভ নাই। যে কদু সেই লাউ সেই কদু, 18 বার পরিবর্তন করছে, কিচ্ছু হয়নি। বরং এটাকে সরাইয়া দাও, সরাসরি আল্লাহর কোরআনকে সংবিধান বানাইয়া দাও। কোরআন থেকে আইনগুলো নেও। কোরআনে আছে চোর ধরে হাত কাটো, ঢুকাইয়া দাও। জানা করলে 100 বেত মারো, অবিবাহিত হল হাদিসে আছে পাথর মারো, এগুলো ঢুকাও। কিসাস চালু করে দাও, হত্যার বদলে হত্যা, কিসাস, হত্যা বন্ধ হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, কোরআনমুখী হোক আমাদের এই রমাদানের জীবন। দ্বিতীয় পরামর্শ, ইফতারের আগে অবশ্যই দোয়ার পরিবেশ করবেন। হাদিসে আছে ইফতারের পূর্বে দোয়া ফিরিয়ে দেয়া হয় না। পরিবারের সিস্টেমটা চালু করুন। একা থাকবেন কোথাও, পরিবারের লোকেরা নাই, একা একা দোয়া করুন। রমাদানে 150 ওয়াক্ত নামাজ, প্রতিদিন যদি 5 ওয়াক্ত 30 দিন হয়, সিদ্ধান্ত নেন 150 ওয়াক্ত জামাতের সাথে পড়বো, 1 ওয়াক্ত জামাত ছাড়া পড়বো না। সিদ্ধান্ত নেওয়া যায় না? সেহরির সময় 20 মিনিট আগে উঠে যান, 15 মিনিট আগে উঠে যান, আধা ঘন্টা আগে উঠে যান। 2 রাকাত 4 রাকাত 6 রাকাত তাহাজ্জুদ পড়ুন। সাহরি তো খেতে উঠতেই হবে, একটু আগে উঠলে তো তাহাজ্জুদটা পড়া যায়। প্রিয় ভাইয়েরা, দান সাদাকা বাড়িয়ে দেন। একটা ফকির যেন বাড়ি থেকে কিছু না খেয়ে না ফিরে। মা বোনদেরকে বলে দেবেন কিছু চাল আলাদা ড্রামে রেখে দাও, ফকির আসবে দেবেন। রমাদান যখন আসতো, প্রিয় নবীজির দান তখন এতটাই বেড়ে যেত, প্রবাহিত বাতাসের চেয়ে আরো বেড়ে যেত। যারা দোকানদার আছেন, আপনার দোকানের বক্সে ক্যাশের মাঝে 5 টাকার কয়েন রেখে দেবেন, এতগুলো আসবে দেবেন, আসবে দেবেন। কেউ কেউ বলে হুজুর দেই তো, হুজুর ফকিরও বেশি, রমাদানে আরো বাইরা যায়, বিরক্ত হয়ে যায়। আমি বলি দোস্ত, তুমি কি দেখেছো কোনোদিন ফকির বিরক্ত হতে নিতে নিতে? কয় না না, হাঁটতে পারে না, ঠ্যাং ভাঙ্গা, লাঠিতে ভর দিয়ে আসে, 10 টাকা দিয়ে দেখবা 1 সেকেন্ড আর দাঁড়াবে না, টাকাটা নিয়ে আরেক দোকানে চলে যাবে। 1 দোকান, 2 দোকান, 500 দোকান, 50 দোকান, 200 দোকান, বাজারে যত দোকান আছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিতে নিতে ফকির বিরক্ত হয় না, সে হাঁটছে আর নিচ্ছে। আর তুমি এক জায়গায় বসে দিয়ে কেন বিরক্ত হও? আল্লাহ তো চাইলে তার জায়গায় তোমাকে, তোমার জায়গায় তাকে নিতে একদিনও লাগে না। তখন তোমার কি হতো? বরং দিয়ে আল্লাহ শুকরিয়া করো যে আল্লাহ তুমি আমাকে দেয়ার জায়গায় রেখেছো, নেয়ার জায়গায় নেই। আলিয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সাফলা। প্রিয় ভাইয়েরা আমার, নফল নামাজগুলো বাড়িয়ে দেন। ধূমপান যাদের অভ্যাস, পরিত্যাগ করো, রমাদান কাজে লাগান। 14 ঘন্টা রোজা, 6 ঘন্টা ঘুম, চলে গেল 20 ঘন্টা। তাহলে তো আপনি 20 ঘন্টা সিগারেট পান করছেন না, আর তো মাত্র 4 ঘন্টা। একটু সিদ্ধান্ত নেন যে রোজ আমি বিড়ি খাবো না। সিগারেটে 3টা জাহান্নামের গুণ একসাথে পাওয়া যায়, আগুন, ধোঁয়া এবং দুর্গন্ধ, 3টাই জাহান্নামে আছে। কোন হিন্দু মারা গেলে তার মুখে আগুন দিয়ে তার মুখাগ্নি করে তার দাহ শুরু হয়। একজন হিন্দুর মুখে আগুন হয় মরার পরে, আর তুমি মুসলিম, তুমি আগুন মুখে নিয়েছো মরার আগেই। হিন্দুর মুখে আগুন দেয় তার বড় ছেলে অথবা কোনো আত্মীয়, আর তোমার মুখে তুমি নিজে আগুন ধরাচ্ছ।
তুমি তো আরো অধম হয়ে গেলে। সিগারেট এত নিকৃষ্ট, পৃথিবীর কোনো প্রাণী এটা খায় না। আপনারা জানি না আপনাদের এলাকায় এই তামাকের ক্ষেত আছে কিনা। আমি তামাকের ক্ষেত দেখেছি, তামাকের ক্ষেতের চারিপাশে কোনো বেড়া দেয় না, কারণ তামাক গাছ ছাগলেও খায় না। এমন এক জিনিস, কোনো বেড়া টেরা নাই। আমি তামাক ক্ষেত দেখেছি। অন্য ক্ষেত যে বেড়া দিয়া কুলান যায় না, কয় জি না হুজুর, এটা ছাগলও খায় না। আপনি এটা বিড়ি, একটা বিস্কিট অর্ধেক খেয়ে ফেলে দেন, দেখবেন বিড়ালে খাবে, এটা কুকুরে খাবে। রুটি ফেলে দেন, দেখবেন তেলাপোকা খাবে। একটু মিষ্টি ফেলে রাখেন অর্ধেক, দেখবেন পিপিলিকা খাবে। আর বিড়ি একটা মাঝখানে বাইকা 6 মাস পালায় রাখবেন, তেলাপোকা মুখ দেবে না, মানে এরাও বোঝে ক্যান্সার হয়ে। আর আপনি বুঝলেন না। ইতিকাফ করুন, ইতিকাফ রমাদানে ইতিকাফ করুন। নবীজি ইতিকাফ কখনো ছাড়েননি, আর আপনি ইতিকাফ কখনো করেননি। সুন্নাত না নফল তো পরের মাসালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলটি নিয়মিত করতেন, সেটা আপনি জীবনে একবারও করেননি। কিসের উম্মত? সুন্নাত বাদ দিয়ে। তুমি তখনই উম্মত যখন তুমি ধরিবে সুন্নাত। সুন্নাত ছেড়ে কিসের উম্মত? কদর তালাশ করবেন, বেশি বেশি জিকির আজকার। প্রিয় ভাইরা, যেহেতু আমি কয়েকটি কথা বলতেই শেষ দিকে সময় নিলাম, ভাইকে বসিয়ে রেখে কষ্ট দিলাম, এই জন্য ভাইয়ের কাছে সরি বলছি। আপনাদের কাছে দোয়া চাই আমার জন্য, এবং যে কথাগুলো বললাম আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দেয়। আমরা সবাই দোয়া করি, বলি আমিন। উঠবেন না প্লিজ, আপনাদের দেশের সন্তান, কৃতি সন্তান। আমি শুরুতেই বলেছি, গবেষক আলেম, যা বলেন সবই সলিড কথা বলেন। এই জন্য উনাদের মতো আলেমদের কথা শুনতে পারা সৌভাগ্যের। সবাই বসুন, মনোযোগ দিয়ে জুবাইর ভাইয়ের কথা শুনবেন, আখিরি মুনাজাত দিয়ে যাবেন। আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।